Hey my YouTube family, welcome back to my channel Jyoti's Beauty World and I am Jyoti. তো আশা করছি তোমরা এতক্ষণে সবাই সুখবরটা বুঝতেই পেরে গেছো। তো চলো আমি আবার তোমাদেরকে আরেকবার বলি সবটা নিজের মুখে, এবং তোমরা ভিডিওটা দেখো তাহলে সবটাই বুঝতে পারবে। তো দিনটা ছিল 14ই জুলাই। আবার হঠাৎ শরীর খারাপ করতে শুরু করে, তাই ডক্টর দেখানোর উদ্দেশ্যে এখানে আমরা রওনা হয়েছি। তো চেম্বারে গেলে ডাক্তার পাবো না তার জন্য আমরা ডাইরেক্ট নার্সিংহোমেই যাচ্ছি, যেন ডাক্তারকে পেয়ে যাই। আর আমরা ফোন করে জিজ্ঞেসও করে নিয়েছিলাম যে নার্সিংহোমে ডাক্তার আছে কি না। তো এখানে আমি শুভলক্ষ্মী নার্সিংহোমে পৌঁছে গেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ডাক্তার দেখানোর জন্য বসে আছি। আর এই ভিডিও ক্লিপগুলো কিন্তু সমস্তটা আমি নিজেই নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর আমার পুচকি শুয়ে আছি। তো হ্যাঁ, সুখবরটা চলে এসছে, আমি মা হয়ে গেছি। রবিবার 14ই জুলাই দুপুর 11:16 আমি মা হয়ে গেছি, আমার মেয়ে হয়েছে। আর এগুলো হচ্ছে ওটির পরের ভিডিও। এখানে দেখতেই পাচ্ছ আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ওটি যাওয়ার কোনো ভিডিও আমি নিতে পারিনি, তো এটা হচ্ছে তার পরের ভিডিও। সেদিনকারই আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আমার শরীরটা একটু খারাপ করছিল তাই। আর এই যে শুয়ে আছি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তার পরের দিন সকালে, তারপরের সেদিন তো কিছুই খেতে পারিনি। তারপরের দিন সকালে আমাকে এই চা, মানে লিকার চা আর বিস্কিট খেতে দিয়েছিল। আর এগুলো হচ্ছে তারপরে কিছু মুহূর্ত যেগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখতে পেরেছি, কারণ আমার সমস্ত ভিডিওই আমি নিজে করেছি। তোমরা হয়তো বলবে অসুস্থ থাকা সত্ত্বেও তুমি ভিডিও কী করে করলে, তো আমি অসুস্থ থাকা সত্ত্বেও মানে তোমাদেরকে দেখাবো বলে নিজেই করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আমার পুচকিকে দেখাচ্ছি, ও ওখানে একটা ওর মশারির মধ্যে শুয়ে আছে। আর এখানে দেখো আমার পুচকি খেলছে, একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে নার্সিংহোম ট্যুর। আমি ছিলাম সেকেন্ড ফ্লোরের 301 নাম্বার কেবিনে। তো এটারই একটা ছোট্ট ট্যুর আমি নিয়েছি। এই ভিডিওটাও কিন্তু আমি নিজে করেছি। আমার যত সমস্ত ভিডিও আমি সব নিজে করেছি। আমি মানে সি সেকশনের পরে তো জানোই হাঁটাটা কত কষ্ট, আমার সি সেকশনে বেবি হয়েছে। তো তারপরে আমি হাঁটতে পারার পরে এই ভিডিওগুলো সমস্তটা নিজে করেছি, এবং এই নার্সিংহোম মানে যে রুমটায় আমি ছিলাম নার্সিংহোমে সেই রুম ট্যুরটাও আমি নিজে করেছি, সেটা এখানে তোমাদের দেখাচ্ছি। তো পরে কোনো মানে শর্টে বা ভিডিওতে সবটা তোমাদের সাথে শেয়ার করব, আরও অনেক কিছু ভিডিও আসবে। তো দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার তো করো। আর এখানে দেখো আমার পুচকি শুয়ে আছে, ও ওখানে আছে আর আমি ভিডিওগুলো করছিলাম। আমার পাশে আমার মানে কি বলবো হাজব্যান্ড শুয়েছিল, আর আমার মা ওদিকে ছিল, তোমরা তো দেখতেই পেলে। আর এটা হচ্ছে নার্সিংহোম ট্যুর। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাকে যেদিন ডিসচার্জ করে সেদিন। এখানে আমি শুয়ে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমি যেভাবে শুয়েছিলাম উপর দিকে হাত তুলে, আমার পুচকিও কিন্তু ঠিক সেভাবেই শুয়েছিল। তো সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আর এখানে আমাকে ডিসচার্জ করে দিয়েছে, আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আমাকে 5 দিন রেখেছিল, 6 দিনকার দিনে ছুটি দিয়েছিল। তো 5 দিন কীভাবে কাটিয়েছি খুব তাড়াতাড়ি কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করাবো। আর মানে কীভাবে কেটেছে ওই 6টা দিন আমার, মানে 6 দিনকার দিনে ডিসচার্জ করেছে। রবিবার ভর্তি হয়েছিলাম, শুক্রবার ডিসচার্জ করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ লিফটে আমি নিচে নামছি, তো নেমে গিয়েছি। তো এখানে বাইরে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে 6টা দিন আমার যে কীভাবে কেটেছে তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আর কী যে কষ্ট হয়েছে 2টো দিন আমার, মানে হাঁটতে যে কী ভীষণ কষ্ট, মনে হচ্ছিল যে আমি বোধহয় আর হাঁটতেই পারবো না, এতটাই কষ্ট হয়েছিল। তো কি বলবো, তোমাদের যাদের সি সেকশন হয়েছে তোমরা হয়তো অনেকেই জানো। আর এখানে দেখতেই পাচ্ছ, তো নার্সিংহোম থেকে বেরিয়ে গেলাম, বাই বাই শুভলক্ষ্মী নার্সিংহোম। তো আমি এখানে ভিডিও করতে করতে হেঁটে যাচ্ছি, আর আমার মা এদিকে দেখতে পাচ্ছ পুচকিকে একদম ঢাকায় মানে নিয়ে নিয়েছে আমার পুচকিকে, যাতে ওকে রোদ না লাগে সেই জন্য আর কি। তো এখানে দেখতেই পাচ্ছ গাড়ি চলে এসছে, বাবা রাজ আমি মা আবার মানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো বাড়ি আসছি আমরা। আর যতটা
ক্লিপ আমি নিজে নিয়ে রাখতে পেরেছিলাম, ততটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তোমরা হয়তো বলবে এত অসুস্থ অবস্থায় তুমি কী করে ভিডিও করলে, তো তোমাদেরকে সত্যি দেখানোর ইচ্ছে ছিল বলে আমি সত্যি অসুস্থ অবস্থাতেই করেছি। কারণ আসি যেদিন, সেদিনকারও ভিডিওগুলো মানে প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দিলাম সেগুলোও সব আমি নিজেই নিয়েছি, কারণ সেদিনও খুবই শরীরটা খারাপ ছিল, তাও শুধু তোমাদেরকে দেখাবো বলে আমি ভিডিও ক্লিপ নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। তো আমি গাড়ি থেকে নামছি, আর বাড়ি পৌঁছানোর পরে আমি একটা আলাদা জায়গায় মানে বারান্দায় ছিলাম, কারণ আঁতুড় বলে একটা ব্যাপার আছে, তাই আমি আলাদাভাবে ছিলাম। কি বারান্দাতে নয়, রুমেও থাকা যায়, কিন্তু আমাদের যেহেতু রুমের একটু শর্ট ছিল, মানে থাকার জায়গার অভাব তা নয়, কিন্তু এক্সট্রাভাবে রুম দেওয়া অসুবিধা ছিল। আর আঁতুড়ে আমাকে কেউ ছুবে না, মানে কী যে একটা বিরক্তিকর ব্যাপার, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো চলো এই ভিডিওটা এত দূর পর্যন্তই। আর আঁতুড়ের ব্যাপারটা তো তোমাদেরকে আমি বলবো, কারণ এত বিরক্ত লেগেছে, তাই আলাদাভাবে একটা বারান্দাতে ছিলাম। তো চলো এই ভিডিওটা এত দূর পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো বাই।